শুভ সকাল বন্ধুরা। দেখো আমি আজকে একটু ছেলে মেয়েদের নিয়ে বেরিয়েছি, মায়ের কাছে যাচ্ছি, তাই বেরিয়ে পড়েছি। আর বাড়িতে দাদা ভাইয়ের জন্য সব কিছু রেডি করে দিয়ে এসেছি। আর এখন আমরা রাস্তায় আছি, গাড়িতে আছি, মায়ের কাছে যাই। আমার মায়ের কাছে গিয়ে বাড়িতে গিয়ে আবার তোমাদের দেখাবো। এটা আমি কাশীপুর দিয়ে এখন পাস করছি। দেখো দেখো আমরা চলেছি। আমার বাপের বাড়ি হচ্ছে দক্ষিণেশ্বর, যাচ্ছি। দেখো ভালো লাগবে। দেখো আমরা কাছাকাছি এসে গেছি, আদ্যাপীঠ মন্দিরের দিকে যাচ্ছি। ওইখান দিয়েই যেতে হবে। যখন ওরা এই যে কি বলে এদেরকে ভাই, হ্যাঁ, when these village people or these country folk, when they agree to this shift, ঠিক আছে, they lose their land as well as their self reliance. তোকে এইভাবে বলতে হবে জায়গাটা। সিলভার কি দেখো মন্দিরের কাছ দিয়ে আমরা যাচ্ছি। WARTS এটা আদ্যাপীঠ মন্দির। বেরিজ হচ্ছে গোল্ডেন স্কোয়াশ with crooked necks basically. মন্দিরের কাছ দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে হাঁটা পথে 15 মিনিট লাগে আমাদের বাড়ি, আর টোটোতে আমাদের লাগে 5 মিনিট। এটা হচ্ছে বিন্ধ্যবাসিনী তলা। দেখো এখানে বিন্ধ্যবাসিনী মায়ের পুজো হয় এই মন্দিরে। না, ডান দিক, বাঁদিকে। আর এই যে স্কুলটা দেখছো বড় করে লেখা রয়েছে, এই স্কুলটায় আমার মা পড়তেন, জানো তো। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছে আমার বাবার স্কুলটাও তোমাদেরকে দেখাবো সব। এই যে সামনে হলুদ রঙের বিল্ডিংটা দেখছো, এটা একটা স্কুল। এইখানে আমার বাবা পড়াশোনা করেছেন। এই দেখো এই স্কুলটা, বুঝছো। এসে গেছি আমরা কাছাকাছি। যেমন সোজাসুজি ফ্ল্যাটটাই আমাদের, আমার মা বাবা থাকেন। দেখো যাচ্ছি, এই সোজা ফ্ল্যাটটা আমাদের। বাঁদিকে চেপে দাঁড় করিয়ে দিন একটু। হ্যাঁ না, দেখো হচ্ছে উপরে। রাস্তায় ফুল গাছ কিনেছি, কিন্তু তোমাদের দেখাতে পারিনি, ওখানে এত গাড়ি যাচ্ছিল ভিডিও করতে পারিনি। গাছগুলো এনেছি, দেখাবো। মায়েরও নিয়েছি, আমারও নিয়েছি। চলো, হাঁপিয়ে গেলাম উঠতে উঠতে। মা কই? বাবা কি জাস্ট নিয়ে এসেছিস রে? এটা দাদাইয়ের জন্য। কি ওটা? ওটা মুড়ি চিড়ে ভাজা, চাল ভাত। কি করছো? একটু মাংস ছিল, মাংস করেছি, আর পুঁই শাক তেল, পুঁই মিচুরির চচ্চড়ি। বাহ, কত কি রান্না করেছো আমার মা। দাঁড়া একটু দেখাই, আমার মা। দেখার না মা কেমন হচ্ছে, অবস্থা হয়েছে। ঠিক আছে, অনেকদিন পর এলাম।
ওঠে নিয়ে এখন উঠবে। এরা বাপি দেখো, হ্যাঁ বাপির শরীরটা খারাপ গো। দেখো মা আজকে কী কী রান্না করছে, পুঁই শাক চচ্চড়ি, এখানে ডিম সেদ্ধ আর একটুখানি ভাত ছিল, আর এটা হচ্ছে মাটনের লাল লাল ঝোল করেছে। আর ভাত তো করেইছে, এক হাঁড়ি ভাত করেছে। আর মা যাই হোক এখন তো সব বয়স হচ্ছে আর পারে না গো, তাই আমি আসবাম ছেলে মেয়েদের নিয়ে আসবো বলেছি বলে সব রকম করেছে। মায়ের হাতে রান্না খুব সুন্দর। আজকে যেন অনেক দিন পর মায়ের হাতের এই রান্না খেয়ে মুখটা সত্যি যেন পাল্টে গেল আমার। এত সুন্দর রান্নাগুলো হয়েছে, দুটো আমি বলেই দিয়েছিলাম যে একগাদা কিছু রান্না করবে না। মায়েরও তো শরীরটা, বাপি তো অসুস্থই দেখলেই তোমরা, আর মায়েরও তো শরীরটা ভালো না, বলো না, অত কিছু রান্না সে কি একা হাতে পারে? আমি ওই জন্য বলেছি একদম করবে না। তার মধ্যে কালকে আবার মায়ের সকাল থেকে খুব পটি হচ্ছিল, শরীরটা একটু দুর্বল। তা আজকে ঠিক আছে পেটটা, কিন্তু হলে কি হবে, শরীরটা তো দুর্বল। আমি আসবো দেখে আর ছেলে মেয়েদের নিয়ে আসবো দেখে এত কিছু করেছে, খুবই ভালো হয়েছিল রান্নাগুলো। হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে কী কী নিয়ে এসেছি। আজকে মায়ের কাছে এসেছি। দেখো ভাত দিয়েছে, ডিম দিয়েছে, পুঁই শাকের চচ্চড়ি দিয়েছে, এখানে আছে টক দই, আর এখানে আছে মাটনের লাল লাল ঝোল। এই দেখো, তাহলে খাওয়াটা শুরু করছি। আমি সবটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, আমি যখন খাবো তখন দেখে নিই। এখন পুঁই শাক দিয়ে ভাত খাচ্ছি। তখন থেকে মোবাইলটা সেটই করতে পারছি না, তার জন্য খেতেও পাচ্ছি না। হবে না, হবে, এই তো বসে যা, এই তো বসে যা বাবা, আর একটু সর। আর কোথায় শুনবি, খাচ্ছে খান না, না বসে যা, ব্যাস হয়ে গেল। এই তো একসঙ্গে খাবে, ওটাই তো, ওর জন্যই তো এরকম করি, একসাথে খাবো মানে। থালা আনলে না তোমার, ওই তো বাটিটায় খাবো, আবার দুটো ভাত নিয়ে মাংস। এখন সব চচ্চড়ির মধ্যে না গোবিন্দভোগ চাল দিই, তাহলে এরকম কাই কাইটা হয়, কিন্তু খেতেও হয় গন্ধটা। আজকে আমি তো খাইনি, আজকে আবার একটু বাড়িয়েতে ছিল না, সবাই আসছে বাড়িয়েতে। বুঝতে না জুতের মেয়ে আমার, ওকে বললাম তুই ভাত খেয়ে মাঝে ছেলেটা খালতে গিয়ে দাঁত মাত হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। করছে লঙ্কাটা বেশ ভালো। যাওয়া যাবে, আর দেবো যাওয়া যাবে না, হাত রেখে দেবো। জল আছে দেবো, জল জল আছে, আমাকে একটা গ্লাস দাও। আর ওদের ছোট্ট হয়ে যাচ্ছে মাংস। এই লঙ্কাটা কে নিয়ে নিবে, নল চুষে খেতে পারবি তো।
হয়ে গেছে। তুই একটু তাড়া নিয়ে চচ্চড়ি দিই। ওই আমি নামিয়েছিলাম উপরে দিল। উপরে দিল। ও দইটা খুব ভালো, দইটা খুব ভালো। নিবি একটু? না, ভাত নে না। আমি আজকে অনেকটা ভাত দিয়ে দিয়েছে। ভাতটা তো আমি বাড়লাম, ওটাই অনেকটা দিলাম। তো বেড়ে খেতে দিলে বেশ ভালো লাগে, রোজই তো নিজে নিয়ে খাই। এই মাঝে মাঝে আমি বেড়ে দিই। নিজের হাতের রান্না মা করেছে, দারুণ। খুব ভালো হয়েছে গো। মায়ের কাম যদি ঠাকুমা নিয়ে গিয়ে করতে গিয়ে দিয়ে দিয়েছে আমি জানি। ওই তো এর মায়ের কাছে নিমাইদার বউ হয়ে গেছে। ডেকে আনো। ভাববে ভাত লাগবে না, আমি বেশি ভাতই খেয়েছি, তরকারি অনেকটা খেয়েছি। এই আর চচ্চড়ি নিয়ে যা। লাগবে না ও মাথা। মাথাটা বুঝতে চাই খাইস তুই বাবা, মায়ের বেরোনো তো দরকার। না, আমাদের নথ করতে হয়। দাদাই বলছি খুব সুন্দর মাংস রান্না করতে, পুরে খেয়ে শেষ হয়ে গেছে। আরে জানি না যে ওটা পিছনে এই চাপটা এটা আংটাটা ছিল না। পরে শুনছি। ব্যাস। জানলে তো এত ভালো রান্না করতাম না, অনেক বাচ্চা খেয়েছিস। আচ্ছা আমি বললাম ভাবছি আমার উত্তর ওই কথা বলি। হাঁড়িটা সামনে টেনে নাও না। খা না, ওই জন্যই তো যেটুকাটা ছিল আবার বের করে সকালবেলা তরকারি করে আবার যেটা তরকারি করা ছিল সেটাই সব মিশিয়ে দিয়ে। এই আমি বুঝে যাচ্ছি আমাকে ওরকম করছিস। নিজেকে চিন্তা করতে হবে, শ্মশান ঘাটে গিয়ে আমার মেয়ে। আরে বাবা, ভিডিও হচ্ছে তো, উল্টো পাল্টা বকে যাচ্ছে। সরি, কিছু মনে করো না।
সত্যি মাংসটা এক্সেলেন্ট হয়েছে, মায়ের হাতের জিনিস তো। বাড়িতে কালিয়া কোপ্তা যাই খাই না কেন, আজকে খাওয়া হলো বেস্ট। হাতটা পরে চিবোবো বসে বসে, একটু দই খাই। বাপের বাড়ি ঘোরা হয়ে গেল, এবার চলো আবার বাড়ি যাই। সবাই মিলে গেছিলাম কোথায় এসেছি বলো তো? আদ্যাপীঠ মন্দিরে। সামনে দিয়েই তো আসছি, যাওয়ার সময় তোমাদের দেখালাম গেটটা। এখন দেখো মন্দিরের সামনে দিয়েই যাচ্ছি। মন্দিরটা দেখছি এখনই খোলা, তার মানে আজকে মন্দির খোলা আছে, বড় মন্দির। চট করে মাকে একটু দর্শন করি আর তোমাদেরকেও একটু মাকে দেখাবো, যে ওপরে উঠি তাড়াতাড়ি করে। আর যেন তর্স হয়েছে না মন্দিরের গেটটা খোলা দেখে। তাড়াতাড়ি করে চলো আমরা গিয়ে আগে মাকে এগিয়ে যাও। মাকে দর্শন করতে গেলে যেন মনটা আমার ঠিক আছে খুলে নেবো। এত মানে ভাবিনি যে এখানে ছটার আগে গেট খোলে না, তার মানে ওদের কোনো তিথিতে না, এক একটা তিথিতে গেট খোলা থাকে। আজকে কিছু একটা আছে যার জন্য গেটটা খোলা, জানো তো। এই যে চলো মাকে দর্শন করে না, মাকে দর্শন করতে না মানে না, যতক্ষণ না পারছি ততক্ষণ যেন মনটা শান্তি হচ্ছে না। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, একটু ধৈর্য ধরো, তোমাদের দেখাচ্ছি মাকে। আমিও দর্শন করব, তোমাদেরকেও দেখাবো। মেয়ে ফোনটা নিয়ে আসছে বলে দেরি হচ্ছে, আমি তো আগেই উঠে গেছি, তরতর করে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে পড়েছি। এই আর দর্শ হয় না গো, মাকে দেখার জন্য। দেখো না কত লোক এসে ওপরে কখন থেকে বসে আছে, সামনে আত্মা স্তোত্র করছে বসে বসে। দেখো তোমরাও দেখো মাকে দর্শন। জয় মা আত্মা সবিতা। হ্যাঁ দেখিয়ে দিলাম, ব্যাস এটাই ফটো দিয়ে দিলাম। সুন্দর মায়ের দর্শন করলাম গো, খুব সুন্দর করে মায়ের দর্শন পেয়েছি। ভাবতেই পারিনি যে আজকে ওপরে বড় মন্দির খোলা থাকবে, জানো। খোলা আছে, দর্শন হয়ে গেল। এবার নাট মন্দিরের দিকে যাচ্ছি, চলো এবার পুজোটা দিই। এখন এখানে পুজো দেবো, মেয়ে আনতে গেছে ডালা, পুজো দিয়ে আমরা তারপর আবার গাড়ি তুলব। শিব মন্দিরগুলো দেখিয়ে দে। দেখো শিব, এখানে মহাদেবের মন্দির। উঠতে হবে, এরকম মহাদেব এখানে আছেন উনি। দেখো মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, ওখানে তো ফটো তুলতে দেয় না, ভিডিও করতে দেয় না। আর এবার হয়ে গেছে, এবার ধূপবাতিটা মায়ের যে বড় মন্দির তার নিচেটা এসে মায়ের এখানে ধূপবাতি দিচ্ছি। মনটা মনস্কামনার জন্য মানুষ সেখানে সবাই এসে দেখো সবাই দিয়ে গেছে, আমরাও দিয়েছি সবাই মিলে। মনটা শান্তি হয়ে গেল গো। দেখো এই জায়গাটা গাড়ি পার্কিং করা হয়, এটা হচ্ছে আদ্যাপীঠের ভেতরটা, এখানে সমস্ত গাড়ি পার্কিং থাকে, বুঝেছ। এই দেখো সামনে গেট থেকে টিকিট কেটে দেয়, এখানে এসে পার্কিং করবে, যাওয়ার সময় টাকা দিয়ে দিতে হবে। দেখো এখানে আমরা একটু ঢুকেছি মলে, জামা কাপড় দেখছি, কালেকশন খুব ভালো। এইদিকে নিয়ে দেখা বাবু, আমরা এগুলোকে নেওয়ার চেষ্টা করছি। দাঁড়া দেখো আমার ছেলের হাতে রয়েছে, এগুলো নেব ভাবছি। মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি কিন্তু হাতিবাগানে বাজার কলকাতায়। এখানে এসে
দেখছি পরপর অনেকগুলো শপিং মল, তা আমরা একটু ঢুকে সব মলগুলো একটু ঘুরছিলাম, সেই জন্য তোমাদেরকেও একটু আমাদের সঙ্গী করে নিলাম। তোমরাও দেখো কী কী আছে না আছে, আমি কিন্তু কিছু কিনিনি। এবার চলে এলাম সোজা মালঞ্চতে। দেখো আদি মালঞ্চ, এখানকার সমস্ত ফ্রাইগুলো খেতে এত ভালো, ছেলে মেয়েগুলো অনেকক্ষণ থেকে ঘুরছে, এবার একটু কিছু না খেলে হয়, তাই ওরা সব মাটন বেস্ট কাটলেট খেলো আর নিল, আর আমি 3টেই ছিল, আর চিকেন কাটলেট নিয়ে নিলাম আমি। আর বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না, যার জন্য দেখো এখানে কত ভিড়। সব নিয়ে আমরা বেরিয়ে এলাম, কেন আমরা ভাবলাম যে গাড়িতে আস্তে আস্তে খাবো। ওখান থেকে বেরোবার সময় একটা কাবাবের স্টলের সামনে সবাই দাঁড়িয়ে পড়লো। তারপরে চলে গেলাম, চিকেন লেগ পিস দেখতে পেলাম, বেশ ভালোই, 6 পিস দিল 200 টাকা, সঙ্গে সঙ্গে ওরা করে দিল। আমি তাড়াতাড়ি করে ওগুলো দিয়ে আইসক্রিমের দোকান থেকে, ওটা তোমাদের আর দেখানো হয়নি, আইসক্রিম কিনে আমরা সব খাবারগুলোকে আর গাড়িতে কিছু খেলাম না, নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যে বাড়িতে গিয়ে আমরা সবাই মিলে ওগুলো খাবো, আর তখন ইচ্ছা করছিল না, তাই সবগুলো ওখান থেকে কিনে নিলাম। নিয়ে ওখানে অনেক রকমের কাবাব ছিল, যে যেটা খাবে তাকে সেটাই রেডি করে ওরা করে দিচ্ছিল সঙ্গে সঙ্গে। তা আমি তো লেগ পিসগুলো নিয়েছি, কিন্তু খেতে কিন্তু খুব ভালো ছিল। দেখো সব কিছু নিয়ে বাড়ি চলে এলাম। এইবারে ছেলে মেয়েদের নিয়ে বসলাম পরিবেশন করে সবাই মিলে একসাথে খাবো বলে। এবারে একসাথে ওদেরকে মজা করে করে সব বলছে, মা কোনটাতে কী আছে বার করো, যাই হোক ওদেরকে বের করে সব দেখিয়ে সব ঢাললাম। তা আজকে তোমাদেরকে একটা কথা বলি, মায়ের কাছে গেছি, সে তো একটা মানে কি বলবো, একটা অন্য অনুভূতি, বাবা মায়ের কাছে যেতে পারা, আর একটা মানে সব কিছুর মধ্যে দিয়ে একটা পরম পাওয়া, যে আজকে এত সুন্দরভাবে মায়ের দর্শন হয়েছে, মানে এটা যেন আমার কাছে একটা অতিরিক্ত কিছু পেয়েছি গো। আজকে যেন মনটা আমার শান্তি হয়ে গেছে, বিশ্বাস করো, সব এত ঘুরে বেরিয়ে মায়ের দর্শনটা শেষে পেয়ে যেন মনটা আমার খুশিতে ভরে গেছে। যাই হোক, আর সব এত আনন্দ নিয়ে, মনে শান্তি নিয়ে বাড়ি এসেছি যে তোমাদের বলে বোঝাতে পারবো না। সব কিছুর মধ্যে যেন ওটা আমি ভুলতে পারছি না, যে আজকে বিকেলবেলায় ওই টাইমে মায়ের মন্দির ভাবছিলাম যে মাকে, বড় মন্দিরে মাকে দেখতে পাবো না, কিন্তু দেখো মায়ের যদি ইচ্ছে থাকে আমাকে দর্শন দেবে, ঠিক দিয়েছে। জানো তো, মনের কথা সেই বুঝতে পারে। যাই হোক, দেখো এই বাড়ি এসেছি এবার, আর তো কিছু ভালো লাগছে না। এবারে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখো এই সব খাবারগুলো কিনছিলাম, তোমাদের তো দেখালামই। এই যে ওদের 3টে মাটন ব্রেস্ট কাটলেট আর আমারটা চিকেন কাটলেট, কারণ তখন আর একটা ভাজা করছিল, ওরা দিতে দেরি হবে, আমার আর ধৈর্য পোষাচ্ছিল না, তাই চলে এসেছি। কিন্তু সবকটাই খেতে খুব ভালো ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো।